আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছেন 1306 টাকা। এখন এই গ্যাস নির্ধারণ করে দিয়ে যদি আপনারা বসে থাকেন, গ্যাস সাপ্লাই নাই, গ্যাস কোথাও পাচ্ছে না, গ্যাস কারা আমদানি করে, কারা বোতল বাজারজাত করেন, এগুলা প্রত্যেকের নাম লিস্ট করতে হবে মাননীয় উপদেষ্টা সাহেব। লিস্ট করে এই গ্যাস কোম্পানি থেকে যিনারা ডিস্ট্রিবিউশন নিয়েছেন, ওনারা কোম্পানি থেকে কত টাকায় কিনেছেন, এবং ডিস্ট্রিবিউশন উনি আবার পাড়া মহল্লায় রিটেইলে এনে সাপ্লাই করছেন কত টাকায়, রিটেল কত টাকা বিক্রি করবেন, এগুলা সম্পূর্ণ নিয়ন্ত্রণান্ত্রিকভাবে একটা আইনের আওতায় এনে একটা ধার্য করা হোক। কারণ এই গ্যাস আমরা বুঝি না দেশটা কি মগের মূল্য হয়ে গেল নাকি। উপদেষ্টা সাহেব বা বর্তমান সরকারে যিনারা আছেন, সম্মান জানিয়ে বলছি, আপনারা কি করেন আমরা কিছুই জানি না। জনগণ একটি বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। এই বিপর্যয় কিভাবে কেটে উঠবে বা কেটে উঠাবেন, এটার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। তদ্রূপ এই গ্যাস ডিস্ট্রিবিউটার উনি পাড়া মহল্লায় কী রেটে দিচ্ছেন, এগুলো তদন্ত আমাদের যে সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেবগণ আছেন, এই ম্যাজিস্ট্রেট লাগিয়ে দিন। ম্যাজিস্ট্রেট দিয়ে যদি কাজ না হয়, আমাদের গর্বিত যেই সেনাবাহিনী আছেন, এই সেনাবাহিনীদেরকে প্রত্যেকটা পাড়া মহল্লায় নামিয়ে দেওয়া হোক। সেনাবাহিনী ছাড়া এটা কোনো প্রকারে নিয়ন্ত্রণ আসবে না। প্রত্যেকটা জায়গায়, পাড়ায় মহল্লায়, ইউনিয়নে এবং জেলায় উপজেলায়, যেখানে থানা ভিত্তিক গ্রাম ভিত্তিক আছে, প্রত্যেক জায়গায় সেনাবাহিনী স্থাপন করা হোক। সেনাবাহিনী ছাড়া এটাকে নিয়ন্ত্রণ করতেই পারবে না। এই দেশটা একটা মগের মূল্যকে আওতায় আমরা পড়ে গেছি, আমরা একটা বাটপাড়ের দেশে পড়ে গেছি। এটাকে একটা বাটপাড়ি ছাড়া কিছু না। সরকার নির্ধারণ করলো 1306 টাকা, সেই গ্যাস এখনও বিক্রি হচ্ছে 2200-2500 টাকা। কেন? আমি এটা জানতে চাই ইমিডিয়েটলি। মাননীয় উপদেষ্টা সাহেব, আপনি যেভাবে হোক জনগণের উদ্দেশ্যে একটা বিবৃতি দিয়ে এটা একটা আইন করে, যারাই আপনার এটার উপরে বিক্রি করবে তাদেরকে আইনে আওতায় এনে এমন ধরনের আইন করা হোক, এই প্রতারণা মামলায় তাকে অ্যারেস্ট করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করেন। কারণ এগুলা একটা মানবিক বিপর্যয়। যারা এই মানবিক বিপর্যয়কে, রাষ্ট্রকে, দেশকে, জনগণকে ফেলতেছে, তাই কিছু অর্থলোভী মানুষ, অর্থলোভী শয়তান, অর্থলোভী জানোয়ার, এদেরকে জানোয়ার বললেও জানোয়ারকে অপমান করা হবে। তদ্রূপ এদেরকে অনতিবিলম্বে প্রত্যেককে যেখানে হোক সেনাবাহিনীকে দিয়ে এদেরকে ধরিয়ে ভালো করে এদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। আমি এটাই জোর দাবি জানাচ্ছি। আজ এখানে বিদায়। আসসালামু আলাইকুম। আপনাকে সম্মান জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।